আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফাকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ফাকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, তোমার রবের পক্ষ থেকে হুকুম এসেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। অর্থাৎ আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবে, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের পিতা অথবা মাতা দুইজনের একজন অথবা উভয়জন বৃদ্ধ হয়ে যায়, উভয়জন বুড়া হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে শব্দটা করবে না। যখন তোমার বাবা মা একেবারে বৃদ্ধ হয়ে যায়, তখন তোমরা তোমাদের বাবা মার খেদমত করতে গিয়ে, বাবা মাকে লালন পালন করতে গিয়ে বাবা মার সাথে শব্দটা করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিও না, তাদেরকে দমক দিয়ে কোনো কথা বলো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আর তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, আর তুমি তাদের প্রতি দয়া করে বিনয়ের ডানা ঝুঁকিয়ে দাও এবং বলো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার বাবা মা ছোট্ট অবস্থায়, আমার বাবা মা ছোটোবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমিও সেভাবে আমার বাবা মাকে লালন পালন করিও। এটি হচ্ছে এই আয়াতের অর্থ।